এই ভিডিওটা দুজনকে নিয়ে করব। এক হচ্ছে অত্যন্ত চর্চিত একটা টপিক। আমার ইচ্ছে আছে দুটো টপিকই এই ভিডিওতেই ইনক্লুড করব। এবার দেখা যাক টাইম কতটা হয়। বুঝতে পারছো, কথা বলতে বলতে যদি লেন্থ বেড়ে যায় তাহলে আলাদা আলাদা ভিডিও করব। প্রথম হচ্ছে ওই শায়কের বৌদি, ওইটা নিয়ে। আর 2 নম্বর হচ্ছে জাস্টের দেখলাম ও নিয়ে। মানে জ্বলনের মাকে সতী সাজাতে গিয়ে আজকে টিনার মা বাবার সঙ্গে আবার নোংরামো করলো। টিনার বাবার সঙ্গে টিনার বৌদির মায়ের নোংরা সম্পর্ক জুড়ে দিল। আজকে আমরা টিনার ব্লগে দেখেছি টিনার বাবা টিনার বৌদি এইরকম কথা বলছে। কিরমভাবে? টিনার বৌদি বলছি, টিনার বৌদির মা ফোন এসছে আর এদিকে টিনার বাবার ফোন এসছে, দুজনে ফোনে কথা বলছে, একসঙ্গে বসে খাওয়া দাওয়া নোংরা ইঙ্গিত জাস্ট দেখে ফেলেছে। আমরা যা দেখেছি কিন্তু টিনার ব্লগে দেখেছি। তার মানে এই মহিলা কিভাবে টিনার সংসারটা ভেঙেছে তোমরা বুঝতে পারছো? টিনা একবারে ভেঙে মুচড়ে, মানে র্যাপ গাইছে, কি ভেঙে মুচড়ে ছিঁড়ে খুঁড়ে উতরে পুতরে সংসারটা ভেঙে চলে গেছে। যেখানে টিনা ইয়েতে কি নাম ওটার, সালিশি সবাই ক্ষমা চেয়ে সংসার করতে চেয়েছিল। জ্বলন দেখলো মুফতে দুমুঠো পান্তা দিতে হবে, সুতরাং এই মেয়েকে রেখে আর লাভ নেই, মারপিট করে দুজনকে বার করে দিয়েছে। বুঝতে পারছো? বলবো পুরোটাই, তার আগে সুস্মিতার ব্যাপারটা নিয়ে একটু কথা বলার আছে। মানে গা পিত্তি জ্বলে যায় এগুলো দেখলে। 3টে পোস্ট তোমাদের পড়ে শোনাই, শোনো, খুব ইম্পর্টেন্ট কথা। প্রডিউসারের সঙ্গে সম্পর্ক, একাধিক বিয়ে, ডিভোর্স, ফের নতুন সংসার। সুস্মিতাকে নিয়ে তোলপাড়, 4টে বিয়ে না 5টা বিয়ে, সুস্মিতা বলছেন 4টে বিয়ে। সুস্মিতাকে নিয়ে সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তবে কেন এমন একজন মহিলার সঙ্গেই দাদার বিয়ে ঠিক করেছিলেন শায়ক? শুধু কি টাকার জন্যে? প্রশ্ন তুলেছে সমাজ মাধ্যম। একদমই তাই। মেয়েদের গায়ে দাগ লাগাতে মেয়েরাই পছন্দ করে। একটি মহিলা বলছে যে সুস্মিতা আগে খুঁচিয়েছিল, অনেক মহিলাই বলছে। সুস্মিতা তার নিজের প্রোফাইলে লিখেছে আমি আবার মা হতে চাই। দেখো, এখানে সুস্মিতা তার আগের স্বামীকে খোঁচা দেয়নি, কারণ তার আগের স্বামীর জন্যে সে গর্ভবতী হয়েছিল। সুতরাং তার আগের স্বামী যে পুরুষ সম্পূর্ণ, সে বাচ্চা করতে পারে, সেটা কিন্তু পরিস্ফুট। সুস্মিতা বলেছিল বাচ্চা নিতে চায় না, বাচ্চা দিতে পারে না তা তো নয়। তারপরেই শায়ক শুরু হলো। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে শায়কের নাক গলানোটা পুরনো অভ্যেস। দেবলীনার ক্ষেত্রেও দেখেছি। না, দেবলীনার সঙ্গে কোনো সম্পর্ক থাকতেই পারে না, কারণ প্রমাণিত হয়ে গেছে শায়ক গে। রুবি চক্রবর্তী না রুবি ভৌমিক, রুবি নামটা মনে আছে, একজন বলছে শায়ক গে হতেই পারে, তার পুরুষাঙ্গ ছেড়ে যেতেই পারে, কিন্তু 5টা বিয়ে মেনে নেব না। মেয়ে মানেই মেয়ের পেছনে লাগতে হবে। মেয়েদের এই সাইকোলজিটাকে কি বলে দর্শক বন্ধুরা তোমরা একটু বলো তো, মেয়েদের এই সাইকোলজিটাকে কি বলে? জ্বলনের মা পুত্র কন্যা সন্তান ছেড়ে দিয়েছে, এটাকে ওডিপাস কমপ্লেক্স বলে। সেম জেন্ডারের যদি সন্তান হয়, তার সঙ্গে যেমন মায়ের সঙ্গে মেয়ের এবং বাবার সাথে ছেলের লাগে, এটাকে ওডিপাস কমপ্লেক্স বলে। যারা একটু লেখাপড়া করে এসছো তারা জানো, কারণ এমএতে আমি পড়িয়েছি। ওডিপাস বলে একজন রাজা ছিলেন, বিরাট বড় গল্প, ওটা নিয়ে এখানে আলোচনা করছিলাম। তো সেইটা থেকেই এই ওডিপাস কমপ্লেক্স কথাটা এসছে, যেখানে ওডিপাস ঘটনাচক্রে নিজের মাকেই বিয়ে করেছিলেন আর বাবাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। পুরো গল্পটা আমি পড়িয়েছি, মাস্টার ডিগ্রিতে ছিল। বুঝতে পারছো? তো একটা জিনিস শোনো, এই ওডিপাস কমপ্লেক্সের জন্যে অনেক কিছু হয়, কিন্তু একটি 3 মাসের শিশুকন্যা যে এখনো বুকের দুধ খাচ্ছে, তাকে কত নচ্ছার মা হলে, মায়ের নামে কলঙ্ক হলে সে ছাড়ে। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, ছোট বয়সে পালিয়ে বিয়ে, তারপর বেঙ্গালুরুতে, তারপর প্রডিউসারের সঙ্গে সম্পর্ক, একাধিক বিয়ে, ডিভোর্সের পরেই ফের সংসার। সুস্মিতাকে নিয়ে সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তবে কেন এমন একজন মহিলার সঙ্গেই দাদার বিয়ে ঠিক করেছিলেন শায়ক? শুধুমাত্র টাকার জন্যে? তাহলে এখানে সুস্মিতার দোষটা কোথায়? আজকে যখন বড় বড় বয়স্ক তোমার বিলিয়নিয়ারগুলো, মেয়েরা বিলিয়নিয়ারগুলো কচি কচি মেয়েকে বিয়ে করে টাকার জোরে, তখন তোমরা পুরুষাঙ্গের দোষ দেখতে পাও না।
আজকে সুস্মিতাকে বিয়ে যে পুরুষগুলো করেছে তাদের কি দোষ? আজকে হেমন্ত বলে এত বড় একটা টাইটেল রয়েছে, সে বলছে প্রথম স্বামী কি আর বাচ্চা দিতে পারতো না? প্রথম স্বামী বাচ্চা দিয়েছিল, সুস্মিতা রাখতে পারেনি। না, মানসিক অত্যাচারে সুস্মিতার মিসক্যারেজ হয়ে যায় এবং ওরা বাচ্চা চায় না, এটা ঘটনা। বাচ্চা দিতে পারেনিও বলেনি, বলেছে বাচ্চা চায় না। সায়ক স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে ভেঙে দিল জিনিসটা। সায়কের দামি দামি গিফটের প্রতি লোভ আছে, সেটা দেবলীনা শর্টসেও দেখতে পারবে। যে বলছে স্বামীকে 24,000 টাকার ইয়ে দিয়েছে, বেল্ট দিয়েছে, স্বামীকেই তো দেবে, তোকে দেবে নাকি? তুই তো জাস্ট একটা বন্ধু। তো এখানে দেবলীনা ক্যারেক্টারটা ক্লিয়ার হলো। দেবলীনার সঙ্গে সায়কের কোনো রকম কিছু হতেই পারে না, সে তো রুবি হসপিটালে সেলাই করিয়ে এসছে, বুঝতেই পারছো। কিন্তু অত্যন্ত নোংরা মেন্টালিটির এই মানুষটা আমি দেখছি, যেখানেই সায়ক সেখানেই কন্ট্রোভার্সি। আশ্চর্য, স্বামী স্ত্রীর মধ্যে সায়ক ঢুকলো কেন? সুস্মিতা বলছে আমি মা হতে চেয়েছি, এখানে তো বলেনি যে আগের স্বামী দিতে পারেনি। আর দ্বিতীয় কথা, সুস্মিতাকে ব্ল্যাকমেল করছে বিয়ে নিয়ে। চক্রবর্তী পরিবার কি এই কথাটার জবাব দেবে যে দুটো বিয়ে থাকা সত্ত্বেও তাদের প্রথম বাচ্চার সাথে, প্রথম ছেলে সাথে কেন বিয়ে দিয়েছিল? সব্যসাচী ভাড়া বাড়িতে উঠে এসছে, সেখানে এসে অরিজিতের গানগুলো শোনাচ্ছে। মানে আমি দেখছি যারা বেশি মিন করে ভদ্রতার নাটক করে, অতি নাটকীয়তা, সেইখানেই প্রদীপের তলায় বেশি অন্ধকার। সুস্মিতার দুটো বিয়ে ছিল বলে আজকে বলে দিয়ে ব্ল্যাকমেল করছে কদিন ধরে, বেশ কয়েকটা দিন ধরে যে ব্ল্যাকমেল হচ্ছে, বলে দেবো সবাইকে তোর এতগুলো বিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এবং সমাজ মাধ্যমের অনেকের প্রশ্ন হচ্ছে, নেটিজেনদের প্রশ্ন হচ্ছে, এতগুলো বিয়ে জেনে ওকে বিয়ে করলো কেন? সায়কের ওই মহান দাদা অতগুলো বিয়ে জেনে ওকে বিয়ে করলো কেন? সুস্মিতার 4টে বিয়ে, 5টা বিয়ে, যতগুলো বিয়ে হোক, ওদের বাপের কি? ডিভোর্সের পর সুস্মিতা একদম ওদের খোঁচায়নি। এই সায়কটা এসে এবার থাম, অমুক কর তমুক কর, পুরো লম্বা পোস্ট লিখেছে। দেখো এখানে কি রিভিল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বিস্ফোরক চ্যাট ঘিরে তোলপাড় নেটপাড়া। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলেছে সুস্মিতা রয়। সুস্মিতা রয়ের যে রিসেন্ট স্বামী, কারেন্ট স্বামী, তিনি হচ্ছেন শুভাশিস দে। উনি সম্পূর্ণ ইয়ে করেছেন, সাপোর্ট দিয়েছেন। উনি বলছেন আমি জিনিসটা স্টপ করতে চাই। আমি একটা পডকাস্ট দেখলাম, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি ইয়ে নেবেন, অ্যাকশান নেবেন? উনি ডিরেক্টলি বলছেন অ্যাকশানের কোনো প্রশ্নই নেই, আমি জিনিসটা এখানে স্টপ করতে চাই। এবং বারবার উনি কি বলছেন, উনি তো জানেন ওনার স্ত্রীর 3টে বিয়ে আগে থেকে, তবু তো উনি বিয়ে করছেন। তাহলে পুরুষগুলোর এত পেছনে লাগে কেন? পুরুষগুলোর মেয়েরা মাথা তুললেই লাগে, কিন্তু মেয়েদের কোথায় লাগে আমি তো সেটা বুঝতে পারি না। এটা কোন ধরনের কমপ্লেক্স যে মেয়ে বলেই, মানে সেই তোমাদের দীপি চক্রবর্তীর কমেন্টটা বললাম, মেয়ে বলেই তার পেছনে লাগতে হবে। দেবলীর ক্ষেত্রে প্রভাব সম্বন্ধে তারা জানে না, প্রভাবকে চেনে না, কিন্তু প্রভাবকে সাপোর্ট করতে ছুটে গেছে। গৃহবধূরা না, বেশিরভাগ গৃহবধূরা নিজের স্বামীতে সন্তুষ্ট হয় না, ওই জন্য অপর পুরুষ দেখলেই তাকে সাপোর্ট করার জন্য হামলে পড়ে। আমার মনে হচ্ছে এই যে দেখলাম ও কমেন্টগুলো পড়ছে না, গা পিত্তি জ্বলে যাচ্ছে। পুরুষগুলো কিন্তু দেখো ডেটে সায়ক আর সব্যসাচীর পাশে দাঁড়াচ্ছে। একজন বলেছে আগের বর কি আর বাচ্চা দিত না? বর বাচ্চা দিয়েছিল, সুস্মিতাই রাখতে পারেনি। মানসিক যন্ত্রণায় মিসক্যারেজ হয়ে যায়। 19শে মার্চ বাচ্চার মৃত্যুদিন, সেই দিন প্রথম হুমকি এসেছিল। দাঁড়া, এটা পড়ে শোনায়। শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে তীব্র ক্ষোভ প্রকাশ করে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। সেখানে 1:4 থিওরির উল্লেখ নজর কেড়েছে। এই জিনিসটাই আমাকে সুস্মিতার হয়ে বলতে সাহায্য করছে। সুস্মিতা যা বলেছে কল রেকর্ডেও দেখেছো, সুস্মিতা সায়কের সামনে বলছে। সায়ক ওকে বলেছিল বাইরে থেকে কারোর সঙ্গে তুই শুয়ে আয়, কিন্তু লোক দেখানো এই যে সম্পর্কটা, এটা ভাঙিস না। শুভাশিস দে বললেন যে একটা মানুষ বাঁচতে চাইছে, সুস্মিতার কথা, সে সংসার চায়, সন্তান চায়, একটা মানুষ বাঁচতে চাইছে, সুতরাং ফুল সাপোর্ট। অনেকেই বলছে এই বিয়ের আয়ু কতদিন, এটাও কি টিকবে? কারণ ওই 20 লাখ টাকা সুস্মিতা দিয়েছে তো ব্যবসায়, মানে পয়সা দিয়ে কেনা বিয়ে, কিন্তু পয়সা দিয়ে স্বামীগুলি তো বিক্রি হচ্ছেন। সুস্মিতার দোষ কোথায়? পুরুষেরা পয়সা দিয়ে মেয়ে কিনলে তখন কিছু হয় না, ওটা তো ঘটেই, ওরকম তো আকছার ঘটে। আমি একটা জিনিস দেখলাম, পুরুষেরা করলেও তো ঘটেই, সমাজের এটাই দোষ। কিন্তু মেয়েরা কিছু একটা করলেই একবারে রে 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 করে উঠছে, 5টা স্বামী 5টা স্বামী। তা ওই যে 5টা স্বামী প্রথমজন ছাড়া বাকি স্বামীগুলো তো জেনেই এসছে। এই যে সব্যসাচী মিহি গলায় আজকে গান গাইছে,
দুঃখের নাটক করছে সব্যসাচী। আজকে ব্ল্যাকমেল করতে আসছে এক্স স্ত্রীকে, যে ডিভোর্সের পর ওদের সঙ্গে কোনো রকম কোনো লেখালেখি সোশ্যাল মিডিয়ায় বা কোনো রকম সম্পর্ক রাখেনি। এই সায়কটাই যত নষ্টের গোড়া, সায়কই শুরু করেছে। এবার থাম, এবং আরও নানা রকম কথা। মানে কি, ও মা হতে চেয়েছি এটা লিখেছে, ওইটা সুযোগ পেয়ে গেছে। সায়ক অ্যাকচুয়ালি ফুটেজ লোভী। আমি যেটা বুঝছি, সায়কের রোজগার যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে, ওই ফ্যামিলি ব্লগই ওর একমাত্র রোজগারের উপায়, সুতরাং যে কোনো উপায়ে ও লাইমলাইটে থাকতে চায়। আমি শুনেছি, এটা তোমরা এর প্রমাণটা পাবে, করিনা কাপুর হিরোইন বলে একটা সিনেমা করেছিলেন মধুর ভান্ডারকর। মধুর ভান্ডারকর একজন মহারাষ্ট্রিয়ান চিত্র পরিচালক, উনি করেছিলেন সিনেমাটা। উনি চাঁদনি বার করেছিলেন, তারপর ওনাকে আর খুঁজে পাওয়া যায় না। খুব রিয়েলিস্টিক সিনেমা করতেন, যেটা আমাদের সময়ে ছোটোবেলায় আর্ট ফিল্ম টাইপস ছিল। আর্ট ফিল্ম টাইপস একটা ধরনের সিনেমা হতো না, এখন তো ওটা উঠে গেছে সব। তো এইখানে মধুর ভান্ডারকর এক জায়গায় বলছেন, একটা ক্যারেক্টারকে দিয়ে বলাচ্ছেন করিনা কাপুরের যে পিআর, সে করিনা কাপুরকে বলছে যে এখন তোমার সিনেমা আসছে না, আগের সিনেমাটা ফ্লপ হয়েছে, তুমি এখন ক্রিকেট দেখতে যাও। এবং সেখানে ওই রণদীপ হুডার একটা ক্যারেক্টার আছে, ক্রিকেটার, বলছে জিতনা হো সকে উসকে সাথ দিখো। মানে ওর সঙ্গে তুমি যেন সমাজ মাধ্যমে আসো, তোমার ফটো বেরোয়, তুমি মানে বিভিন্ন ইভেন্টে গিয়ে নিজেকে লোকচক্ষের সামনে রাখো। এই সায়কের মেন্টালিটিটা তাই। ওর বৌদির জীবনটাকে নিয়ে জাস্ট নিজেকে লাইমলাইটে ধরে রাখার জন্য ছেলে খেলা করছে। এই ব্যক্তিগত বিবাদ আর এই যে 1:4 থিওরি, এই থিওরিটাও এখন উল্লেখ করছে। একটা জিনিস বলো তো, আজকে তোমরা বিশ্বাস করতে পারছো না যে একটি রোজগারে মেয়ে তার স্বামীর মার খেত, স্বামীর হুমকিতে তার স্বামী যখন অন্য মেয়ের সঙ্গে সহবাস করছে সেটা কি করে ভিডিও তুলতো। ভিডিওগুলো প্রমাণ আছে, কিন্তু বলছে সুস্মিতা, মিথ্যে বললে সুস্মিতা এখানে ফাঁসবে। কিন্তু আজকে ওই একই অভিযোগ সব্যসাচী বলেছে যে ওকে নাকি মারতো। একটা পুরুষ মানুষ গায়ের জোরে যে বেশি, সে কী করে মারবে সুস্মিতাকে? সুস্মিতা ফ্ল্যাটটা অবধি দিয়ে এসেছিল। এতদিনে সহায়কের দাদা সব্যসাচী ভাড়া বাড়িতে উঠেছে, এতদিনে আমি দেখছি কন্টিনিউস ফলো করে নিয়েছি সব্যসাচী চক্রবর্তীকে। ওনার মধ্যে না ওই মিহি গলায় একটা ভদ্রতার মুখোশ পরে মিটমিটে শয়তানের একটা রূপ ফুটে ওঠে। খালি একটা দুঃখ বিলাসিতা বেচতে আসে, যেটা তোমরা এদিকে বাচ্চার বাবাকেও দেখবে, দুঃখী দুঃখী দুঃখী, অথচ জোড়ো ছেলেকে দিয়ে কাজ করাচ্ছে। একজন আবার আমায় লিখছে এসে যে আপনার তো ভিউ কম হয়, বাচ্চাটা হোস্টেলে গেলে নিজের কাজ নিজে করতে বাধ্য হবে। প্রথম কথা, বাচ্চা তো হোস্টেলে যাচ্ছে না, অত পয়সা তার বাপ দেবে না, নিজের কাজ নিজে করতে বাধ্য হয়। একটা এজে 5 বছরের বাচ্চা হোস্টেলে থাকলেও ওই কাজগুলো তাকে দিয়ে করানো হয় না। আর প্রথম কথা, বাচ্চাটা তো বাড়িতে আছে। আর আমার ভিউ কম হোক যাই হোক, আমার এইটুকু ভিউ কার্বলিক অ্যাসিডের মতো তোমার মুখে পড়ে, যার জন্য তুমি এসছো। আমি কমেন্টটা দেখে পড়বো, এই ভিডিওতে টাইম হবে কিনা জানি না। আচ্ছা, এই দেখুন আমার চোখে কতটা মানে পারমিট করবে জানি না, দেখি। কাল দিয়ে দিস সব্যসাচী চক্রবর্তী, কাল দিয়ে দিস, ওকে। মিসড ভিডিও কল, তারপরে আমি স্তম্ভিত, এই ধরনের চ্যাট আসছে। শেয়ার কটা স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে হুমকিমূলক একাধিক বার্তা পাঠানো হয়েছে। এই যে পরেরটা পড়ে শোনাই তোমাদের। আমি স্তম্ভিত, যেটা সেখান থেকে আছে, মিথ্যে কথা বলে তুই আমায় বাড়ি ছাড়া করিয়েছিস, তোর বিয়ে বাচ্চা এসব কিছু নিয়ে আমার ইন্টারেস্ট নেই, কিন্তু যে সঠতা অসভ্যতা করে আমার ঠিকানা নষ্ট করেছিস, আমি কথা দিচ্ছি এর 4 গুণ নষ্ট করব। স্ক্রিনশট নিয়ে রাখ, সেভ করে রাখ। 1:4 থিওরি থিওরি ভুলে যাসনি আশা করি। খারাপ থাকিস, কারণ খারাপ থাকিস তুই খারাপ থাকারই যোগ্য। এটা কে লিখছে? এটা সব্যসাচী চক্রবর্তী তুই করে লিখছে। তোর বিয়ে বাচ্চা এসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, এখানে সব্যসাচী বলছে। কিন্তু যে সঠতা অসভ্যতা করে আমার ঠিকানা নষ্ট করেছিস, ঠিকানা নষ্ট মানে ওই ফ্ল্যাটটা ফেরত চেয়েছে, এটা ঠিকানাটা কে করে দিয়েছিল? সুস্মিতাই করে দিয়েছিল। ঠিক আছে, খারাপ থাকিস তুই, কারণ খারাপ থাকবি তুই। স্ক্রিনশট নিয়ে রাখ। প্রাক্তন স্বামীর বিস্ফোরক চ্যাট ফাঁস, সুস্মিতা রায়ের অভিযোগ ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কারণ বাড়াবাড়িটা কিন্তু চক্রবর্তী পরিবারই করেছে। একটি মেয়ে বাঁচতে চাইলে তাকে বাঁচতে দেয়া উচিত ছিল, যেটা কিন্তু বলছে, শুভাশিস দে বলছে।
আরও আছে, আমি সবার তোমাদের পড়ে শোনালাম না। এইবার এসো জাস্টের ন্যাকামতে। জাস্টের চাটা স্বভাবটা এখনো যায়নি। বলছে বাচ্চা সবাই ভালোবাসে, তাই সৌমালি 3 মাসে সোনালিকে দেখে তুলতুলে বাচ্চা দেখে ওর মামার বাড়ির হয়তো ইচ্ছে হয়েছিল বাচ্চাটাকে মানুষ করার। বাচ্চা সবাই ভালোবাসে, ওর মামার বাড়ি হচ্ছে আম্বানি আদানি, তাই পরের একটা বাচ্চা তুলে নিয়ে তাদের মানুষ করার ইচ্ছে হয়েছে। কেন বেচারামকে দেখে কেন ইচ্ছে হয়নি তুলতুলে বাচ্চা? দ্বিতীয় কথা, 3 মাসের বাচ্চা যে বুকের দুধ খাচ্ছে, সেই বুকের দুধ খাওয়ানো মা দিল কি করে? তোমরা যে বলো টিনার বাচ্চাটার জন্য কষ্ট হয় না, তোমার বাচ্চাটার কথা মনে পড়ে না, সেই কথা সৌমালির মায়ের ক্ষেত্রে খাটে না? জাস্ট আবার এরকম থাপ্পড় দেখাচ্ছে। থাপ্পড় দেখাস তুই কাকে? কাকে থাপ্পড় দেখাস তুই? এবং অনেকে সন্দেহ কি করছে জানো, জাস্ট আর বেচারাম মিলিয়ে জুলিয়ে টিনার ব্যাপারটা উস্কাচ্ছে। কারণ এই দুজনেরই টিনাকে ছাড়া গতি নেই। মানে বেচারাম নর্মাল ব্লগ দিলে না, এই জাস্টের কিন্তু মানে টাইটাই ফিশ। 64,000-এর চ্যানেলে মানে 6400 ভিউ আসে না। আমার কাকিমার সম্বন্ধে বললে থাপ্পড় দেখাচ্ছে। তোর কাকিমা তো তোকে দুধ থেকে মাছির উপর মতো তুলে ফেলে দিয়েছে। আর কাকিমা কাকে বলিস? যে নিজের মেয়েকে 3 মাস বয়সে পরিত্যাগ করেছে তাকে? যার বুকে দুধ খাচ্ছে, তার বুকে দুধ রয়েছে, সে কি করে সে বাচ্চাটাকে ছেড়ে দেয়? অন্য লোকের ভীষণ পছন্দ হলো, সে ছেড়ে কি করে দেয়? এই যে তৈমুর, করিনা কাপুরের তৈমুর, একদম সেই টেডি বিয়ারের মতো গুচুমুচু বাচ্চা। কত বন্ধা নারী আছে নেবার জন্য ছটফট করছে। তৈমুরের মা দিয়ে দেবে? রাস্তায় ঘাটে ভিখিরিরা এক হাতে বাচ্চা সামলে এক হাতে ভিক্ষে চায়, আর জ্বলনের মা বাচ্চাটা দেয়নি। আর জ্বলনের মাকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে গিয়ে আবার টিনার বাবা মার পেছনে পড়ছে। টিনা ব্লগে দেখিয়েছিল যে ওদিক থেকে ওই বৌদির মা ফোন করেছে, আর এদিক থেকে টিনার বাপি ফোন করেছে। ওরা সবাই মিলে বদমাইশি করছে, দুষ্টুমি করছে, ওরা ওই সব নিয়ে ইয়ার্কি করে। সেখানে টিনার মাও রয়েছে, বৌদি নিজে রয়েছে, টিনার বৌদি যার মা। এই রকমভাবে ফোন দুটো সামনে রেখে কথা বলানো হচ্ছে। এখানে জাস্ট বললো আমি শুনেছি অসভ্য ইঙ্গিত করছে। তার মানে দেখেছো, এরা যার গায়ে দাগ লাগানো হয়, এই গুপ্তিবাইজি, তারপরে এই তোমার এই জাস্ট, তারপরে 49, এরা যাদের গায়ে দাগ লাগাতে ইচ্ছে হয় তাদের কিরমভাবে নোংরা কথা বলে। ও অসভ্য ইঙ্গিত করতে টিনার বাবাকে দেখেছে, যেখানে টিনার বাবার ব্যাপারটা ফোনে আসছে, টিনার বাবা জাস্ট ফোন করেছে। শুধু তাই নয়, বৌদির মারা ওখানে খেতে গেছিল। শুধু বৌদির মা একা নয়, বৌদির বাবাও ছিল। বৌদির বাবা, মা এবং ভাই, 3 জনকে সেই সময় টিনার মায়ের স্পন্ডালাইটিসের ব্যথা উঠেছিল, টিনার বাবা রেঁধে মেয়ে খাইয়েছিল। একসঙ্গে বসে খাচ্ছে, একসঙ্গে বসে খালেই অসভ্যতা হয়? এদের বাড়িতে বোধহয় হয়। তাহলে এই বেচারামের এই যে মামার বাড়ির লোকগুলো এলো, বেচারামের মা তো এখানে অনেক অনাত্মীয়র সঙ্গে একসঙ্গে বসে খাচ্ছে, তাই না? আশ্চর্য, বেচারামের বাবাও বসে খাচ্ছে। না হয় তোমরা বলবে বেচারামের মায়ের বাপের বাড়ির লোক, সে তো টিনার বাবার সঙ্গে ওখানে কোনো না কোনো সম্পর্ক আছে। বেচারামের বাবার তো শ্বশুর বাড়ির লোক, ওখানে অনেক মহিলা ছিল। একসঙ্গে বসে খেলে সেখানে অসভ্যতা হয়? আর এর মুখে সুস্মিতার কথা মানায় না, জাস্টের মুখে। আমাদের বিয়ে, তোর আবার বিয়ে রে, যাকে বাদ দাও। একটা জিনিস দেখো, সুস্মিতা কি করেছে, তার পয়সার জোরে সে হয়তো বিয়ে করেছে, কিন্তু পুরুষগুলোও তো সে টাকার জন্যে হোক যে কোনো জন্যে ওকে তো বিয়ে তো করেছে। সে সংসারের লোভে অত কিছু থ্রিসাম কাণ্ড করে 7 বছর সংসার করেছিল, যেরকম টিনা করেছিল আমাদের। টিনা একবারে মরিয়ে চুরিয়ে তুড়িয়ে পুড়িয়ে একবারে পরপুরুষের সঙ্গে চলে গেছে। মানে থাপ্পড় দেখাচ্ছে তো, কথা দিয়ে থাপ্পড় মারতে হয় মহিলাদের। কিন্তু এদের তো নির্লজ্জ বেহায়া, এদের যতই বলো এদের লজ্জা নেই। টিনা যায়নি, টিনা সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, বলেছিল ব্লক করব না, সংসার করব। বেচারা আমি উড়িয়ে পুড়িয়ে চুরিয়ে গুড়িয়ে মেয়েটাকে ধাক্কা মেরে পেছনে লাথি মেরে তাড়িয়েছিল। কারণ টিনা আত্মরক্ষা করার জন্য একটা নোড়া নিয়ে দাঁড়িয়েছিল, ওকে এত মারছিল। যেটা কিন্তু টিনার বাবা এবং জ্বলনের বাবার সঙ্গে কথোপকথনে পাচ্ছি। টিনার বাবা বলছে পশুর মতো হাত চালিয়েছে, বুকে পিঠে এত কালশিটের দাগ, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। আর জ্বলনের বাবা নাকি কিছুই জানে না, কত বড় মিথ্যে। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, জ্বলন মিথ্যেবাদী, আর এখানে প্রমাণিত করছে তোমার এই টেপি প্রিয়া
মানে টিনার বাবা মাকে কলঙ্কিত করে দিল জ্বলনের মাকে সতী সাজাতে গিয়ে। কিন্তু জ্বলনের মায়ের ব্যাপারটা তো পাল্টি পিসো বলেছে, এই লাল গামছাওয়ালা পাল্টি পিসো, যার সঙ্গে কিন্তু এই টেপি প্রিয়ারই কথোপকথন আমরা দেখেছি। একসঙ্গে বসে খেলেই সেটা নোংরামো হয়। তাহলে ইপু দিদি তো বলছে জ্বলন অনেককে নিয়ে ক্যাফে ট্যাফেতে যেত। আর একটা কথাও এরা বলছে যে কি, হ্যাঁ, টিনা বাড়িতে থাকাকালীন জ্বলন কারোর সঙ্গে কিছু করেনি, তাই নাকি? ওর জ্বলনের খাটে জ্বলনের বাপ মা টেপি আর ট্যাপা একসঙ্গে শুতো, সেটা তোমরা জানো। তা এখান থেকে কিছু হিন্ট পাও না? মধ্যবয়সী পুরুষ রাতের বিছানায় কিছু করতে পারছে না, তার মানে কিছু হিন্ট পাও না? আর ওখানে নাকি এমন একজন ছিল, যেটা কল রেকর্ডে শুনেছি জ্বলনের নিজের গলায়, রংরূপে সে টিনার থেকে কিছু কমা না। রাত্রিরে যার স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্কই নেই, অথচ সে নর্মাল সুস্থ স্বাভাবিক পুরুষ, সেখান থেকে কিছু হিন্ট পাওয়া যায় না? আজকে টেপি থাকাকালীন কিছু করেনি সেটা আমরা তো জানতে পারিনি, তাই না? আর টেপিও কিন্তু ফোকলার সাথে কিচ্ছু করেনি, ওটা জ্বলনের রচনা, ওটা একটা গরুর রচনা, জ্বলন বড়লোক হবে বলে লিখেছিল। এখন তোমরা দেখতে পাচ্ছ যে জোড়ো বাচ্চাকে দিয়ে গাছে জল দিয়েছে। একজন বরাহনন্দন এসে আবার আমায় বলছে হোস্টেলে নিজের কাজ নিজে করতে হয়। ওই বরাহনন্দনটিকে বলি হোস্টেলে যাবার একটা বয়স আছে, 5 বছরের বাচ্চাকে নিজের কাজ নিজে করতে হয় না। নিজের বাড়িতে যেখানে বাপ সে কত অসুস্থ সেইটা বিক্রি করছে, তার রুগ্নতা বিক্রি করছে, তার টেক কেয়ার করা বিক্রি করছে, সেখানে দেখছি বাপ রীতিমতো হুমকি দিচ্ছে, সেই পথ শিশুদের মতো। পথ শিশুরা খেলতে পায় না, ঠিক সেই রকম হুমকি দিচ্ছে। ছাতে এসে বসে আছো, গাছে জল দেবার কথা মনে থাকে না? একটা আদ্দামরা বাপ একটা 5 বছরের শিশুকে বলছে। তার এই যে বরাহনন্দন যিনি আমায় লিখে গেছেন, মহিলা বরাহনন্দন, তিনিও কি বাড়িতে এইরকমই করেন? আর আমার ভিউ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমার ভিউ যতই কম হোক, আপনার পেছনে তো পড়েছে ভালো, অ্যাসিডের মতো পড়েছে আপনার পশ্চাৎ দেশে, যার জন্য লেজ নাড়াতে নাড়াতে আমাকে গালি দিতে চলে এসছেন। তবে এসছেন কমেন্ট বক্সে, স্বাগত। আপনি আমার দর্শক, না হলে বলছেন কি করে? আমার ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, তাই জন্য স্বাগত। কিন্তু আপনি আমাকে 2টি বাজে কথা বলেছেন, আমি তার জবাব দিলাম। আপনার সঙ্গে আমার কোনো পার্সোনাল দুশ্মনী নেই। আপনাকে আমার কমেন্ট বক্সে স্বাগত, আরও কমেন্ট লিখুন। তো এই নিয়েই ভিডিওটা শেষ করছি। মানে মেয়েদের গায়ে দাগ লাগানোটা ইজি বলে না, কিছু পুরুষ ধরে নিয়েছে মেয়েদের বিক্রি করে খাবে। এটা এক ধরনের ব্যবসা। এক হচ্ছে মেয়েদের চামড়া বিক্রি হয় পতিতালয়ে, আর মেয়েদের সম্মান বিক্রি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেমন ওই বেচারাম করছে, ভিউজ কম হলেই টিনাকে নিয়ে বসে যাচ্ছে। টেপি প্রিয়া এই জাস্ট দিদি টিনার বাবা মাকে কলঙ্কিত করে দিল এই জ্বলনের মাকে সতী সাজাতে গিয়ে। তাহলে তোরা গিয়ে পাল্টি পিসোকে ধর, সে কি জানে তাকে জিজ্ঞেস কর। বেশি যত উস্কাবি না তত কিন্তু কাদা বেরোবে। জ্বলন মা 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 করে বেশি উস্কাচ্ছিল জ্বলন, যেখানে জানে ওর মায়ের একটা কলঙ্কিত অধ্যায় আছে। এই জায়গাটায় দাঁড় করিয়েছে জ্বলনের মাকে জ্বলন নিজে। আর জ্বলনের মা আজকে বাচ্চাটাকে কি বলছে? দূর পাগল। তাহলে বাচ্চাটা কি শুনে মানুষ হচ্ছে বলো তো? ওই যে কুমকুম ভট্টাচার্য কি ম্যাডাম বোধহয়, কি কুমকুম চক্রবর্তী ম্যাডাম, উনি বলেছিলেন বাচ্চাটা অমানুষ তৈরি হচ্ছে। ওখানে থাকলে বাচ্চাটা অমানুষই তৈরি হবে। প্রতি মুহূর্তে ধুর পাগল ধুর পাগল ধুর পাগল যে শুনবে, আর বাপের ওইরকম হুমকি শুনবে, সে কিছুদিন পরে বলবে ধুর পাগল, সেও বলবে। বাচ্চা তো কাদার তাল, তাকে ঠাকুর গড়ো ঠাকুর, বাঁদর গড়ো বাঁদর। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত চাই এবং সাবস্ক্রাইব করো।